নমস্কার, কেমন আছেন সবাই? মাম্পি ঘরকন্যা ব্লগে সবাইকে জানাই আরও একবার অনেক অনেক স্বাগত। আমি মাম্পি। তো আপনাদের সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। এখন ঘড়িতে কিন্তু 4:30 মতো বাজে। একটু একটু ভোরের আলো হচ্ছে আর আমি এই সময়ে উঠে পড়েছি। আমি আজকাল একটু সকাল সকালই উঠছি আর খুবই সকালে উঠছি। আমার বেশ ভালো লাগছে আর সকালবেলা উঠতে আমার এমনিও ভালো লাগে, কিন্তু ওই রাত করে শুলে না সকালে একদম উঠতে পারি না। সেই জন্য এখন থেকে ঠিক করেছি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো আর খুব তাড়াতাড়ি উঠে পড়বো। তো ঘুম থেকে উঠেছি 4:30 সময়। ওঠার পর একটু বসেছি, তারপরেই বেরিয়েছি। যখন আমি ঘুম থেকে উঠেছি তখন 4:30 বাজে, সেটাই আপনাদেরকে বললাম। আর বাইরে বেরিয়েছি প্রায় 40 মতো বাজে। তো তারপরে দেখুন একটুখানি দাঁড়িয়ে থেকে ফুল তুলতে গেছি, আর আশেপাশে অনেক ফুল ফুটেছে। আজ হচ্ছে সোমবার, সেই জন্য একটা ধুতরা ফুল তুললাম আর কয়েকটা বেলপাতা তুলেছি। কেননা সোমবারে বেলপাতা আমি তুলি না, সোমবারে তুলতে নেই বলে কিনে নিয়ে আসা হয়। কিন্তু আজকে সকালবেলায় যেহেতু উঠেছি সেই জন্য ভাবলাম কি কিনে তো আনা হয়নি, তুলে নিই। আর এই দেখুন আমাদের এই জবা গাছটাতেও ফুল ফুটেছে, আর আপনাদেরকে দেখাচ্ছি জবা গাছটা দেখুন একদম সরু হয়ে রয়েছে, কিন্তু অনেকগুলোই ফুল পেলাম, প্রায় 3-4টে মতো ফুল পেলাম। তো এই একটা ডাল আবার মরা মরা হয়ে যাচ্ছে, জানি না কেন। তো কিভাবে যত্ন নেব আপনারা একটু কমেন্টে জানাবেন। তো এই ফুলটা কিন্তু খুব সুন্দর, ফুলটা যখন ফুটবে কালারটা এত সুন্দর হবে না, বেশ ভালো লাগে দেখতে। এই গাছটা বাবা নিয়ে এসেছিল, তো ওই বাড়িতে ছিল, বাবা আবার আমাদের বাড়িতে দিয়ে গেছিলো, কেননা ওদের বাড়িতে যখন মিস্ত্রি লেগেছিলো তখন বাবা আবার দিয়ে গেছিলো গাছগুলো, টবগুলো। সেই জন্য আমি যত্ন করে জল টল দিয়ে রেখে দিয়েছি, একটু করে চাল ধোয়া জল দিই। তো অনেক দিন পর ফুল পেলাম, আর 4-5টা ফুল প্রায় আমার তোলা হয়ে গেল। তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তো এই প্রথমবার শেয়ার করলাম। আর এত সকালে যেহেতু ওঠা হয় না, খুবই কম উঠি, তো ভেবেছি কি এখন থেকে আমি খুব সকাল সকাল ঘুম থেকে উঠবো আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। আর সকালবেলায় উঠলে কি হয় বলুন তো, মনটা পুরো শান্তি থাকে আর ফ্রেশ থাকে। আর বেশ ঘুম থেকে সকাল সকাল ওঠাও ভালো। আগে আমি খুব সকালে উঠতাম জানেন তো, প্রায় 3টে, 3:30, 4টের সময় উঠতাম, কিন্তু এই যে মাঝে দিয়ে আর ওঠা হয় না। আমার যখন ছোটো ছেলে হয়েছে তখন থেকে আর ওঠা আমার ঘুম থেকে হয় না সকাল সকাল, কেননা ওই দেরি হয়ে যায় আর বাবু সোনাকে পড়াতে সময় লাগে, এই জন্য রাত হয়ে যায়। এই নানান ঝামেলাতে আর সকালে ওঠা হয় না। কিন্তু ভাবছি যে আগের যে অভ্যাসটা ছিল সেই অভ্যাসটাকে আবার আমি শুরু করব। খুব সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজ সেরে তারপরে দুপুরবেলা একটুখানি রেস্ট নেব। আর হাতে জানেন তো সময়ও পাওয়া যায় অনেকটা দুপুরবেলাতে, কেননা ওই রোদের মধ্যে কাজ করতে এমনিও আমার ভালো লাগে না। আর ভেবেছি এখন থেকে নিজেরও একটু যত্ন নেব। আর খুব সকালে ঘুম থেকে উঠে এই যে সময়টা পাওয়া যায় না, একদম চারিদিকটা শান্ত থাকে, নিরিবিলি থাকে, বেশ ভালো লাগে জানেন তো। একটুখানি দুপা হেঁটে আসলেও মনটা বেশ ভালো হয়ে যায়। সেই জন্য পুরোনো দিনের অভ্যাসে আবার আমি ফিরে যেতে চাই। তো ফিরেও যাচ্ছি আস্তে আস্তে। অ্যালার্ম দিয়ে রাখি ফোনে, কিন্তু ওই যে দেরি করে শুলে উঠতে পারি না, কিন্তু খুব তাড়াতাড়ি শুয়ে পড়লে আবার উঠতে পারি। খুব তাড়াতাড়ি বলতে 10টা-11টার মধ্যে শুয়ে পড়লেই আমি ভোর 4:30, 4টের সময় উঠতে পারবো। তো সেই জন্য উঠে পড়েছি। উঠে আজকে হচ্ছে সোমবার, সমস্ত কাজ সারতে হবে। কটা ফুল তুলে নিয়ে এসেছি, আর নিয়ে আসার পর ঘরদোর ঝাড় দিয়েছি, ছোটো ঘরের বিছানাটা গুছিয়েছি। আজকে সোমবার রয়েছে, সমস্ত কিছু তো ধোয়া মাজা করতে হবে। আর গতকালকে রাতে আর বাসন মাজিনি, কেননা দেরি হয়ে গেছিলো খেতে, আর ভেবেই রেখেছিলাম কালকে সকালে যখন ঘুম থেকে ভোরবেলায় উঠবো তখনই পরিষ্কার করে ধুয়ে মেজে নেবো। রাত করে যদি এখন বাসন মাজতে যাই তাহলে অনেকটা রাত হয়ে যাবে, তাহলে আবার ঘুম থেকে সকালে উঠতে পারবো না। সেই জন্য সকালবেলায় উঠে আমি এখন পরিষ্কার করছি। আর অনেকটা সময় লেগেছে জানেন তো, আজকে যেহেতু সোমবার ভালো করে পরিষ্কার করতে হয়, আর ভালো করে পরিষ্কার করতে গিয়ে একটু তো সময় লেগেই যায়। ওদিকে শুক্রবারের দিন রাতে করে রাখি, আর নইলে শনিবারের দিন সকালে করি। আর আজকে রবিবারের দিন করি, নইলে সোমবারে সকালে পরিষ্কার করি। ওই মাঝে রবিবারটা আসে, সেদিন চিকেন টিকেন খাওয়া হয়, সেই জন্য আবার আশ হয়ে যায় কাউন্টার টপটা, তখন আবার ভালো করে ধোয়া মোছা করতে হয় ওই একটা দিনের জন্য। তো পরপর 3 দিন তো নিরামিষ খাওয়া যায় না, সেই জন্য একদিন তো নিরামিষ খেতে হবে। মধ্যেখানে রবিবার পড়ছে, সেদিন তো কোনো নিরামিষ খাবে না, সেই জন্য মাছ বা মাংস যে কোনো একটা করি। তো এদিকে আমার কাউন্টার টপটা ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর এখন গ্যাসটাও ভালো করে মুছে নিলাম। আর ওদিকে বাসনগুলো না মেজে রেখে দিয়েছিলাম, এখন আমি ধুয়ে নিচ্ছি, কেননা ওই পুরোটা সার্ফ দিয়ে বুলিয়ে রেখেছিলাম। তারপরে বাসনগুলো মেজে এঁঠোগুলো যেগুলো ছিল থালা বাসনের সেগুলো বাইরে ফেলে দিয়ে এসেছি।
দেওয়ার পর এখন ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দেখতে কত ভালো লাগছে বলুন তো। সকালবেলাটা এরকম মানে সকালে উঠলে মাথাটাও ফ্রেশ থাকে আর কাজকর্মে একটা এনার্জি পাওয়া যায়। তো সকালবেলা এখন ঘর দুয়ার ঝাড় দেওয়া তো হয়ে গেছে, এখন মুছে নিচ্ছি আর স্নান করে পুজোও দিয়ে নেবো। আর আমি দুদিন ধরে এরকমটাই করছি, কিন্তু ভিডিও শেয়ার করিনি। এর আগের দিন উঠেছিলাম 5টা, তার আগের দিন উঠেছিলাম 5:30, এরকমভাবেই উঠছি। আজকে উঠেছি 4:30 সময়। তো যাই হোক, ঘরদোর তো মোছা হয়ে গেছে, এখন আমি ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছি। আর আগে আমি বিকেলে মেজে রাখতাম, তো এই কিছুদিন ধরে মাজা হচ্ছে না, তো আজকে সকালে মেজে নিই, পরের দিন থেকে মেজে নেবো বিকেলবেলায়, তাহলে অনেকটা কাজে আগিয়ে থাকবে, কেননা সারাদিনে তো আর কোনো কাজ থাকবে না। তো এদিকে বাসনগুলো মাজা হয়ে গেলে তারপরে উঠানটা ঝাড় দিয়ে আমি ব্রাশ করে স্নান করব। তো আমি এই যে ঠাকুরের বাসনগুলো মাজছি, দেখুন কত পরিষ্কার। এই বাসনগুলো কিন্তু আমি অনেক দিন ধরে ব্যবহার করি, প্রায় 6 বছর ধরে আমি ঠাকুরের বাসনগুলো ব্যবহার করি, কিন্তু একটুও দেখুন দাগ হয়ে নেই। আমার বাসন যে দেখে সেই বলে যে তুমি কি সুন্দর বাসন মাজো, এত সুন্দর চকচক করে নতুনের মতো। আমি কিচ্ছু দিই না, শুধু একটুখানি সার্ফ দিই আর একটু বালি দিই। বালি বলতে কি, যে সাদা বালিগুলো হয় ওই মাটি, সেগুলো দিয়ে একটুখানি আমি প্লাস্টিক দিয়ে বাসন মাজি, জানেন তো, ক্যারি ব্যাগ যেগুলো হয়, ঠাকুরের ফুল নিয়ে আসা হয়, সেই ক্যারি ব্যাগ দিয়ে আমি বাসনগুলো ভালো করে মাজি, তাতে বেশ পরিষ্কার হয়ে যায়। আর যদি বালি মাটি হয় তো তাহলে খুবই ভালোভাবে পরিষ্কার হয়। তো এইভাবে বাসনগুলো আমি মেজে যত্ন করে রাখি। আর পুজো দেওয়ার পরই সঙ্গে সঙ্গে আমি বাসনগুলো মেজে রাখার চেষ্টা করি, বা আধ ঘন্টা 1 ঘন্টা পরই, তাহলে কোনো দাগ হয় না। আর ফল টল দিলে একটু দেখবেন দাগ হয়ে যায়, কলা বা আপেল দিলে একটু থালা বাসনের দাগ হয়ে যায়। পিতলের বাসনগুলো এরকমই হয়। তো আমি যেহেতু যত্ন করে রাখি, সেই জন্য আমার কোনো দাগ হয়নি বাসনে। তো তারপরে আমি চলে এসেছি স্নান করতে, আর আজকে আসলাম পুকুরে স্নান করতে। বেশ ভালো লাগছে, বাড়ির সামনে পুকুর, কিন্তু আমি কোনোদিন আসি না, এই ফার্স্ট টাইম আসলাম। আর বেশ পরিষ্কার জলটা, জানেন তো, আমি তো জানি না যে এত পরিষ্কার জল, কিন্তু সেদিন যে উপোস করেছিলাম সেদিনকার সবাই দেখছিলাম পুকুরে স্নান করে যাচ্ছিল। তো আমি জিজ্ঞাসা করাতে সবাই বলে পুকুরের জল পুরো পরিষ্কার, আর এখানে কোনো কিছু ফেলতেও দেয় না, আর কেউ সেরকম কাছাকাছি না, শ্যাম্পু না, কোনো কিছু না, শুধু একটা ডুব দাও চলে যাও, ব্যাস এরকমটাই। তো যাই হোক, আমি স্নান করে বাড়ি চলে এসেছি, আর আসার পর দেখুন পুজো দিতে বসে পড়েছি। এখন ঘড়িতে কিন্তু 7টা বাজেনি, 6:45 মতো কি 6:30 মতো বাজে। হ্যাঁ, আমি পুজো দিয়ে উঠলাম যখন, তখন দেখলাম 7টা 10-15 মতো বাজে। তো পুজো দিতে তো আমার একটু সময় লাগে। আর এদিকে আমি ভোলেনাথকে স্নান করিয়ে নিচ্ছি ঘি মধু দিয়ে, আর এখানে গোপুসোনাকেও স্নান করিয়ে নিচ্ছি। আজ সিংহাসনটা একদম ফুলে ভরে উঠেছে, আর দেখতে কত ভালো লাগছে। আমার তো আজকে মনটা সত্যি খুব ভালো লাগছে, কেননা অনেক ফুল দিয়ে আর খুব সকাল সকাল পুজো করতে পেরে অনেক বড় কাজ হয়ে গেছে। প্রায় সমস্ত কাজই আমার হয়ে গেছে, এখন শুধু রান্নাবান্না করলেই হয়ে যাবে, আর বাবুসোনাকে স্কুলে দিয়ে আসতে হবে। তো যাই, এবার একটুখানি বসে আমি একটু জল খাই, আর সকাল থেকে একদম এক নিঃশ্বাসে কাজ করেই যাচ্ছি। বাবুকে আমি ডেকে দিয়েছিলাম স্নান করতে যাওয়ার আগে, তো ঘুম থেকে উঠে পড়েছে, আর ও আর সোনা উঠেছে, দুজনাই উঠে পড়েছে। তো সোনা এখন বাইরে ব্রাশ করছে, আর বাবু তো ব্রাশ করেই নিয়েছে, কেননা আমি পুকুরে যাওয়ার সময় ও আমার সাথে গিয়েছিল। আমি যখন পুকুরে স্নান করতে যাই তখন ঘড়িতে 6টা মতো বাজে, বাবু তাই বললো যে মা 6টা বাজে। তো ওকে নিয়ে গেছিলাম, ও যেহেতু ভিডিওটা করে দিয়েছে। তো যাই হোক, আমার এখানে চা খাওয়া হয়ে গেছে, আর সুকান্ত কাজে বেরিয়ে গেছে। এখন আমি বিছানাপত্র তুলে দিচ্ছি, ওদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, আর ওদেরকে পড়াতে এসেছে, আর ওই ঘরে ওরা পড়ছে, আর ওই ঘর তো সকালেই আমি গুছিয়ে রেখেছি। আজকের দিনটা খুব ভালোভাবেই কাটলো, যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন, আর কমেন্ট করতে সত্যি ভুলবেন না। অনেকে কমেন্ট করেন, আবার মাঝে মাঝে করেন না, কমেন্টে আমাকে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো। তো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।